আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম নাহিদা কিচেনে। আশা করি আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তিনটি ভিন্ন ডিজাইন নিয়ে চিরুনি পিঠার রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো আমার ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন। ফুল দেখলেই বুঝতে পারবেন আসলে এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করা হয়েছে। একদম পারফেক্টভাবে কিন্তু এই ঝিনুক পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো তিনটি ভিন্ন ডিজাইনে। তো দেরি না করে চলে যাবো আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য। আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর দর্শক, আপনারা চাইলে কিন্তু সারা বছর ডিপ ফ্রিজে চাউলের আটা ঘরে রেখে তারপরে কিন্তু এই ভিজা চাউলের আটাটা দিয়ে এরকম পিঠা তৈরি করতে পারবেন। শুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো যেভাবে আপনারা তৈরি করতে পারবেন আমি সেইভাবে বুঝিয়ে দেবো আজকে। তো এর জন্য আপনারা আমার সাথেই থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, আমি প্রথমে এখানে ডিপ ফ্রিজ থেকে বের করে হাফ কেজির মতন চাউলের আটা নিয়ে নিয়েছি। এটাকে আমি 1 ঘন্টা আগেই বের করেছি। আর বের করার পরে হালকা একটু চেলে নিয়েছি। চেলে নিতে হয়। আর এমনিতে কিন্তু শুকনো আটাটা ঘরে রেখে দিলে সেটা কিন্তু এত পারফেক্ট হয় না এইসব পিঠা তৈরি করতে গেলে। তো এখন আমি যেভাবে খামিটা করে নিচ্ছি, আমি প্রত্যেকটা পিঠার খামি কিন্তু এভাবেই করে নিই। ফুল পিঠা আর এরকম চিরুনি পিঠার ডিজাইন, তারপরে গোলাপ পিঠার ডিজাইন, এগুলো যেগুলো পিঠায় আছে সব পিঠাই কিন্তু এইভাবে খামিটা করে নিলে পিঠাটা একদম মুচমুচে হয়। তো এর জন্য চেষ্টা করবেন এভাবে খামিটা করে নিতে। খুব বেশি একটা সময় লাগে না এইগুলো করে নিতে। আর অল্প পরিমাণে নিলে অল্প পরিমাণের কিন্তু করে নেওয়া যাবে, কোনো সমস্যা না। এটা কিন্তু শুকনা গুঁড়িটা দিয়ে করা যায় না। শুকনা যে চাউলের আটা আছে সেটা দিয়ে কিন্তু করা যায় না। এর জন্য ভিজা চাউলের আটাটাই লাগে। তো ভিজা চাউলের আটাটা কিন্তু আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। তো দেখতেই পারলেন যে আমি কিভাবে গোল গোল করে চাপ দিয়ে তারপরে আমি এই ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। এটাকে আমি এখন 5 মিনিটের মতন জাল করে নিয়েছি। আর গরম গরম নামিয়ে তারপরে কিন্তু আমি এখন গরম গরম দলাগুলোকে ভেঙে দিয়ে আর সেই ফুটন্ত গরম পানিটা একটু করে দিয়ে তারপরে খামিটা করে নিচ্ছি। আর আমি যখন এটাকে আটাটার সাথে হাফ চামচ লবণ মিশিয়ে দিয়েছি, সেটা আমি অফ ক্যামেরাতে করে দিয়েছি, বলে দিলাম। তো লবণ দিয়ে নেবেন। তারপরে এইভাবে, এই যে দেখুন, এইভাবে কিন্তু খামিটা করে নিলে পিঠাটা একদম মুচমুচে হবে। আর দর্শক, এভাবে কিন্তু খামিটা করে নিলে পিঠার ডিজাইনটা মন ইচ্ছা মতন কিন্তু করে নেওয়া যায়, খুবই সুন্দর হয়। আর এটা কিন্তু শক্ত হয়ে যায় না, ড্রাই হয়ে যায় না। আর ভাজার সময় কিন্তু কালারটা খুব সুন্দর থাকে, খুব দ্রুত ভাজা হয় না। তো এখন আমি এটাকে একটু দলা পেকিয়ে তারপরে ভিজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখছি। তারপরে আমি চিরুনি পিঠা তৈরি করে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি ঢেকে রেখে দিলাম। তো এখান থেকে কিছু পরিমাণের একটু আটা আমি নিয়ে নিচ্ছি। খামিটাকে নিয়ে হাতে এরকম গোল করে তারপরে এক মাথা একটু চোকা করে তারপরে রেখে দিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন আমি এইভাবে অনেকগুলো তৈরি করে নেব একসাথে। এভাবে তৈরি করে নিলে চিরুনি পিঠাটা কিন্তু একদম সহজভাবে তৈরি করা যায়। আর অনেকগুলো পিঠা একসাথে হয়, এটা খুবই মুচমুচে হয়, খেতে অসাধারণ মজা। দেখতে কিন্তু একদম আমরা সমুদ্র সৈকতে যেরকম ঝিনুকগুলো দেখি ঠিক সেরকমই হবে। তো আমরা যে ভুলটা করে থাকি, প্রথমে আমরা চিরুনি পিঠাটাকে যেভাবে ধরে তৈরি করে থাকি, আসলে ওইভাবে কিন্তু ডিজাইনটা ওঠে না। তো আমি আজকে দেখিয়ে দেবো দুইভাবেই যে ভুল হয় কিভাবে আর সঠিক হয় কিভাবে। তো দেখুন, আমি কিছু পরিমাণের এভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো আসলে দেখালাম না, আমি পরে তৈরি করে নেব, কিছু পরিমাণের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপর আমি নতুন দুটা চিরুনি নিয়েছি, 10 টাকা দামের দুটা চিরুনি নিয়েছি। আর এরকম পিরিজে নিয়েছি সয়াবিন তেল। আর চিরুনিগুলোতে এখন আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। এত করে কিন্তু আমি যখন পিঠাটা তৈরি করব পিঠাটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে ইজিভাবে উঠে যাবে আর চিরুনিতে লেগে যাবে না। তো দেখুন, আমরা কিন্তু এভাবে দড়ি। তো এভাবে দড়লে হয় কি, ডিজাইনটা হয়ে যায় কিন্তু পারফেক্টলিভাবে যে ঝিনুকের একটা শেপ আছে সেটা কিন্তু আসে না। এই যে দেখুন কেমন দেখা যাচ্ছে। তো অনেকে কিন্তু আমরা এইভাবেই তৈরি করি, এই যে এইভাবে কিন্তু আসলে ঝিনুকের মতন হয় না। তো তার জন্য আপনারা কি চিরুনির এক সাইডে এরকম বেঁকা করে নিয়ে তারপরে এইভাবে দিয়ে দিবেন, এই যে এক পাশ দিয়ে। তারপরে কিন্তু এই যে এখন কিন্তু এই যে সমুদ্র সৈকতে যে ঝিনুকগুলো আমরা দেখে থাকি ঠিক অবিকল ওই রকমই হয়েছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। ভাজার পরে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে যাবে। তার জন্য আমি দুইটা আপনাদেরকে তৈরি করে দেখালাম। এই যে দেখুন, একটু অ্যাঙ্গেল করে ধরে তারপরে এভাবে দিয়ে দিলে এক সাইড কিন্তু ডিজাইন হবে না আর বাকি সাইডগুলোর ডিজাইন হবে। এভাবেই কিন্তু ঝিনুকটা আমরা দেখে থাকি। দেখুন, এই যে সবগুলো কিন্তু ওইরকমই হুবহু ওইরকম দেখা যাচ্ছে। তো একদম পারফেক্টভাবে কিন্তু এভাবে হয়। আসলে প্রথম আমি তো দেখাই দিলাম যে আমরা ওই ভুলটা করে থাকি, ওইভাবেও কিন্তু করা যায়, কিন্তু দেখতে ভালো দেখা যায় না, পুরোটা ঝিনুকের মতন দেখা যায় না। তো এখন আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর, তৈরি করার পরে দেখতে খুবই ভালো লাগে। এগুলো ডিজাইন করে কিন্তু আপনারা বিয়ে ডালাতেও দিয়ে দিতে পারবেন ইজিভাবে। তো দেখুন, তার জন্য একটু বেশি করে খামিতে নিয়ে নিলাম আর এক মাথা একটু বেশি করে চোখা করে দিলাম আর নিচের মাথাটা হালকা করে চোখা করে দিলাম হাতের দ্বারা শেপ দিয়ে। তো এখন আমি চিরুনি দিয়ে কিন্তু পাতার ডিজাইন করে নিব। আর এই পাতার ডিজাইনটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় হয়, দেখলে আপনারা বুঝতে পারবেন আর খুবই সহজ। তো এই যে দেখুন,
এভাবে দুই পাশে চাপ দিয়ে তারপরে কিন্তু পাতার ডিজাইনটা করে নেওয়া যাবে আর খুবই সুন্দর হবে। একটু বেশি পাতলা করে দিবেন, একটু মোটা রাখবেন না, মোটা রাখলে মাঝখানে টুথপিক দিয়ে একটু ছিদ্র করে দিবেন, তাহলে কিন্তু অপর পাশ পিসটা যেটা আছে সেটা কিন্তু ফুলে উঠবে না, খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ঢুকে যাবে আর ভাজা হয়ে যাবে। তো এই তো আমার কিন্তু এই যে পাতার ডিজাইনটা দেওয়া হয়ে গেছে। এখন আমি উপরের সাইডটাকে একটু মুড়িয়ে দেব আর নিচের মাথাটাকে হালকা একটু চোখা করে দিচ্ছি দেখতে সুন্দর দেখানোর জন্য। তো এটা কিন্তু খুবই সহজ, ইজি, কিন্তু তৈরি করার পরে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা পাতার ডিজাইনটা করে নিতে পারবেন। তো এখন আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি, তার জন্য আমি আরও কিছু পরিমাণের খামিটা নিয়ে নিচ্ছি। এই তো এই ডিজাইনটা আমি খুব বেশি করলাম না, আমি 3টা পিঠা তৈরি করে নিয়েছি শুধু আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য যে আসলে চিরুনি দিয়ে আরও বিভিন্ন ডিজাইন করা যায়, শুধু ঝিনুক পিঠায় না। তো এভাবে আমি আরেকটি খামি নিয়ে আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু ভুট্টার যে সাধারণত একটা সাইড থাকে সেই ভুট্টার মতন কিন্তু হয়ে যাবে সাইডটা। তো দেখুন দানা দানার মতন হয়ে যাবে। তো এটা চাইলে কিন্তু আপনারা আরও বড় করেও তৈরি করে নিতে পারবেন। তো আমি ছোট করে নিয়ে নিলাম। তো এটা কিন্তু অনেক বড় করে নিলে সেটাও কিন্তু আরও দেখতে সুন্দর দেখা যাবে, ফুটে উঠবে। তো এই যে এইভাবে প্রথম লম্বা সাইড দিয়ে দিবেন, তারপরে খাটো সাইড দিয়ে এভাবে কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন। এই যে অপর পিসটায় দেখুন এখন কত সুন্দর দেখা যাচ্ছে। আর এটা যখন এরকম মুড়িয়ে দেব তখন কিন্তু আরও দেখতে খুব ভালো দেখা যাবে। আর এই পিঠাটাও খেতে কিন্তু অসাধারণ মজা, খুবই মুচমুচে হয়। তো এইভাবে কিন্তু আমি 3টা ডিজাইন করে নিলাম। তো এখন আমি কিন্তু ভাজতে নিয়ে যাব। এখন দর্শক আমি কিন্তু মিঠাই শিরাটা করে নিচ্ছি, তার জন্য এখানে আমি হাফ কেজির উপরে মিঠাই নিয়েছি। আর এখানে খুবই সামান্য ছিটা পানির মতন আর কি পানি দিয়ে দিলাম, আর 3টা দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা। এইগুলো দিয়ে আমি এখন চুলাতে জাল করে নেব, খুব সুন্দর করে জাল করে নেব। বলক চলে আসলে এটা কিন্তু গলে গেলেই হবে। এর জন্য মিঠাইতে এত বেশি পরিমাণে হাফ কাপ অথবা 1 কাপ এরকম পানি দেওয়ার দরকার নেই, শুধু অল্প পরিমাণের পানি দিয়ে দিলেই হবে। এখানে 3-4 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিলেই কিন্তু মিঠাই এটা খুব সুন্দরভাবে গলে যাবে আর এটা খুব দ্রুতই কিন্তু পাক দেওয়া হয়ে যাবে। এই যে এটা কিন্তু আঠালো একটা ভাব চলে আসবে। তো দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এরকম হালকা তার ভাব আসবে, তখন কিন্তু এটা পারফেক্টলিভাবে হয়ে গেছে। যে দেখুন এখন আমি নামিয়ে রাখবো, এই যে একদম পারফেক্ট আছে। তো এখন আমি শিরাটা গরম গরম থাকবে আর এদিকে আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি আর এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ঝিনুক পিঠাকে আর পাতা পিঠাকে 2টা ডিজাইনে 3টা ডিজাইনে আমি একসাথে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে হাই হিটে দেওয়ার পরে যখন উপর দিকে ফুল উঠতে চাইবে তখনই কিন্তু চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে ধীরে ধীরে এগুলোকে ভেজে কালার করে নিতে হবে। তারপর দুভাজা দিয়ে দিতে হবে। এটা প্রতিটা পিঠাই কিন্তু দুভাজা দিয়ে দিতে হয় সবসময়ই। তো দুভাজা দিয়ে দিলে পিঠাটা কিন্তু খুবই সুন্দর মুচমুচে হয়। তো আমি উঠাইয়ে রেখে দেবো, ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আরেকবার ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটাকে 6 মাস সংরক্ষণ করতে পারবেন একটা ঢাকনাযুক্ত বয়ামের ভিতরে করে অথবা ডিবার ভিতরে করে রেখে দিতে পারবেন। তারপরে কিন্তু যখন ইচ্ছে তখন কিন্তু দু ভাজা দিয়ে তারপরে এরকম মিঠাই শিরাতে কিন্তু করে ডুবিয়ে নিয়ে খেতে পারবেন। তো সবগুলো পিঠাই কিন্তু এইভাবে করা যায়। তো দেখুন আমি এটা আবার কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ভেজে নেওয়া যায় এই সাথেই। তো আমি কিন্তু সাথেই তৈরি করে দেখালাম যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি। তো দেখুন এখানে এই যে আমার এখন খুব সুন্দর করে কালার করে নিলাম। খুব বেশি একটা কালার করতে যাবে না, তাহলে পিঠাটা পুড়ে যাবে, দিতে লাগবে। তো এদিকে গরমে কিন্তু আমি শিরাটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 থেকে 6 সেকেন্ড রেখে দিলে কিন্তু শিরাটা ভালোভাবে ঢুকে যাবে। তো এদিকে আমি যে প্লেটে উঠিয়ে নিয়েছিলাম সেই প্লেটেই সার্ভ করে নিয়েছি। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে এই পিঠাগুলো তৈরি হয়ে গেল। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলেও আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, ভালো না লাগলেও একটি কমেন্ট করে দিবেন, তাহলে আমি আপনাদের মতামতটা জানতে পারবো আসলে সব কিছু কীরকম হয়েছে। তো যাই হোক আজ এই পর্যন্ত, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।